এই রমজান মাসে অনুরোধ করে বলি, মার্কেটে যাইয়া নিজের কাপড়টা কেনার আগে মার কাপড়টা কিনেন। মা কোল যাবইরা খুশি হইব। নিজের কাপড়টা কেনার আগে বাপের কাপড়টা কিনেন। আবার বাপের কাপড়টা 3 দিন আগে কিনে না। অনেক বাপে পাঞ্জাবি বানাই পরে, একটু আগে ভাগে কিনে তো বানাইতে পারে, ঈদের দিন পরতে পারে। পারলে একটা পাঞ্জাবি ফিসাইন না তৈরি কিন না, এই সালাকি করেন না। খবরদার, বাপটারে মহব্বত করেন, মাটারে মহব্বত করেন। আপনাদেরকে অনুরোধ থাকবে, মা বাপ রাজি, আল্লাহ রাজি। কথা কোন ঠিক কিনা? মা বাপ যদি রাজি না থাকে মাহফিল সাজাইলে লাভ হইব? আর যদি মাহফিল সাজাইলে লাভ হইব? এই যে আমি রমজান মাসে এত কষ্ট করে চিল্লাচিল্লি করতেছি, আপনারা কি মনে করেন না যে এই ওয়াজ, এই আয়োজন বৃথা যাবে যদি মা বাবা সন্তুষ্ট থাকে? কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে আপনাদেরকে একটা ওয়াদা করতে হবে, আমরা যতদিন বেঁচে থাকবো মা বাবার মনে কখনো কষ্ট দিব না। আমার যুবক পোলাপান্ডি কি রাজি আছো? হাত তুলে হাত তুলে যে টুকরা বাজা বলো, রাজি আছেন আপনারা সবাই? আপনাদের কাছে আমার অনুরোধ রইল, পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিয়েন না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি দিয়ে বাড়িতে বসিয়ে যাবেন, আপনার মতন মুড়ির তাহিরি দরকার নাই। যে হিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা ফেসাব। কথা কোন ঠিক না বেঠে? এই এমন হিসাবের সাথে আমরা কোনো সম্পর্ক মনে আসেনি। মা যে একবার জায়গা 3 বার ডাক দিত রমজানে, অফুতুট, আবার ডান কাত থেকে বাম কাতে গেছি রমজান মাসে, আবার যাই গেছে অফুতুট। যতবারে ডাক দিয়েছি কিন্তু বিরক্ত হয় নাই। আজকে সেই মায়ের মধুমাখা রিংটোন কিন্তু আর সেহরিতে শোনা যায় না। অনেক মা কবরে চলে গেছে। যে বাপ সন্তানের জিব্বার দিকে তাকায়া বাজার করছে, এমন অনেক বাপ কবরে চলে গেছে। আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, রমজান মাসে রোজা রাখছেন ভালো কথা, এমন অনেক ঘটনা আছে, মা তাকে এক ঘরের মধ্যে বইয়া পানি দিয়ে ইফতার করে, আর ফুলায় আর এক ঘরে বইয়া থেকে মুসমুস করে পাটি দেয়, আর 7 প্রকার 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে। খোদার কসম করে বলি, মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা গেল লাভ হবে না। মা বাপরে কান্দায় মক্কা মদিনা গেল লাভ হবে না। আমি আপনাদের যুবকদেরকে পায়ে হাত রেখে বলি, এই আমার যুবকদেরকে বিদায় বেলা আর একটা কথা কমু, আপনারা কোনোদিন নেশা করেন না। কি করেন না বাবা? বাবা চলবে বলেন না? বাবা চলবে, জোরে কোন চলবে? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, এগুলো চলবে? খবরদার যুবক। অনেক যুবকরা পকেটে বাবা ট্যাবলেট লইয়া ঘুরে, আর অনেক বড় ভাইরা আছে গুতা দিয়ে কি করে খারাপ কাজ করায়, কিশোর গ্যাং বানায়। এরকম কেউ যদি বলে যে মুখে মাইরা ফেলা 500 টাকা দিমু, 10 লাখ টাকা দিমু, আপনি কি মাইরা ফেলবেন? কখনো ঝগড়া করেন ঠিক আছে, যে মেরে ফেলতে হবে এরকম মাথায় নিয়ে আনবেন। খুনির কিন্তু ক্ষমা নাই, মনে রাখবেন, খুনির ক্ষমা নাই। তাইলে আমরা কখনো কখনো আমরা খুন করব, নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব, রমজানের রোজাগুলা ছাড়ব। তবে ঈদগাহে যাওয়ার আগে আপনারা যাদের বস্ত্র নাই, মানে কাপড় চোপড় নাই, দয়া করে তাদেরকে কাপড় কিনে দিবেন। রাসূল বলতেছেন, ঈদের আগে বস্ত্রহীন মানুষরা যারা বস্ত্র কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দিবেন। তাইলে এই বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবেন। ফেতরার টাকা ঈদের পরে না, ঈদের আগে দিয়ে দিবেন। সে যেন এই টাকাটা দিয়ে আপনাদের সাথে সমভাগে যেন ঈদের আনন্দ ভোগ করতে পারে। তবে আপনারা দ্রব্যমূল্য দিবেন ভালো, কিন্তু টাকাটা দিলে ভালো। টাকাটা দিলে ভালো, কারণ খুশি সে, যার যে চাহিদাটা আছে, চাহিদা মতো সেমাই কিনবে, আর না হয় কাপড় কিনবে, আর না হয় জমায় রাখবে। এটাই তো, এই জন্য টাকাটা দিয়ে ফেলবেন, এটা ভালো। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। মাহে রমজানুল কারীম একটা ঘটনার উপর আলোচনা করেছি, সামাজিকভাবে অনেক কথা বলেছি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছি। আমরা রক্ত দিব, ইমান দিব না। আমরা জান দিব, কিন্তু ইমান দিব না। মুনাফিকের কাছে কখনো আমরা আতাত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর বড় করে বলে আলহামদুলিল্লাহ।
আমার কথায় কি কেউ বেজার হয়েছে? আমি ধারাবাহিকভাবে কথা বলে গেছি, কোনো অযথা ডাইরেক্টভাবে কোনো কথা বলি নাই। আমি বিষয়ভিত্তিক কথা বলে গেছি, কথার মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, ঈদগার মাঠে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়াই থাকে আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবং অনুরোধ করে বলবো, আপনার রোজাগুলো ঈমানি চিত্তে রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলবো, এই রমজান মাসের পরে আবার শাওয়াল মাস আসতেছে, ওই মাসে 6টা রোজা আছে। ওই 6টা রোজা যারা রাখবে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই 6টা রোজা রাখলে সে সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার নাম হইলে অনেকে সয়মের রোজা, কয়নিও? হ্যাঁ, সয়মের রোজা। এটা একাধারে রাখার চাইতে ভাঙ্গা ভাঙ্গা রাখা উত্তম, ভাঙ্গা ভাঙ্গা রাখা উত্তম। আজকে রাখলেন, 2 দিন পরে রাখলেন, এইভাবে 6টা রাখলেন। আল্লাহুম্মা কিছু কইবেন না? আপনারা কি কিছু বলবেন? মাহফিল কমিটিদের পক্ষ থেকে কিছু বলবেন? দাও মাইকটা দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রব্বুল আলামিন। গনিপুরের জমিনে রমজান মাসে এতগুলো মানুষ আসবে আমি ভাবি নাই। আল্লাহ, যারা মহব্বতে মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছি, আল্লাহ আপনি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ সকলকে সহি সালামতে তাবারক গ্রহণ করার তৌফিক দিয়া দেন। যুবক ভাইরা, জবানটা খুললে কোন আল্লাহ, আর মায়ার সুরে কোন আল্লাহ। তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বড় দন, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন। জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই গো আল্লাহ। সবাই সবাই আব্বাই আমার কবরে আর আযাব দিও না, আব্বা আযাব দিও না। আল্লাহ, মাজেদ বিদেশে আছে অসুস্থ, ও আল্লাহ গো তার জান মাল হেফাজতে রাখিও। আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কোন, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকি বারে। এই আব্বা আম্মা যার শুইছে অন্ধকার, মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকিবারে। আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ, সবার খেদমত গুলো আপনি নাজাতের উসিলা বানাইয়া দিয়েন। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে, আমার ডানে মুরব্বী বাজান হাত বাড়াইছে, বামে মুরব্বী বাবার বাইরে হাত বাড়াইছে, সামনে বামে কত মানুষ কত আশা করে হাত বাড়াইছে গো।
একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না। ও এলাহি বড় পাতার গরম জলে শেষ গোসল আমরার করাই দেবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিবি আপন বসত বাড়ি। ও এলাহি কন্যা আল্লাহ আমার জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ অনেকের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই গো আল্লাহ, সন্তান দিয়ে মুখে হাসি ফোটাইয়া দিও। বহির্বিশ্বে মুসলমানদের উপরে ষড়যন্ত্র চলছে, আল্লাহ ইহুদিদের হাত থেকে মুসলমানদের জান মালকে হেফাজত করো। অনেক প্রবাসীরা বিদেশে যায় কই হুজুর রাত্রেবেলা মিসাইল মারে, বোমা মারে, ঘুমাইতে পারি না। আল্লাহ আমার বাংলাদেশের প্রবাসীদের জান মাল তুমি আমানতে রাখো। ও আল্লাহ মা বোনদের কি আবেদ সালেহা মুমিনা বানায়া দাও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ, গনিপুরের গুরুস্তানের কবরবাসী রাজাব মাফ করে দেখো না আল্লাহ 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 জবান খুলে গো না আল্লাহ। কেমনে আপন জনরা অন্ধকার কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে জানি না। আজকের গনিপুরের মাহফিলের ওসিলা কবরের আযাব তুমি মাফ করে দিও। আমরাও তো একদিন কবর দেশে চলে যাব, যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিও। আল্লাহ আজকে আমরা যেভাবে একসাথে বসাইছেন এমন ভাবে নবীর কদম মুবারকে জান্নাতে কবুল করে নিও। ও আল্লাহ আমাদেরকে একবার হলো নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে যারা লেখাপড়া করে তরফকে নসিব করে দিও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আর আসতে পারি কি পারি না জানি না, একটা মানুষের আজকে তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ মেহেরবানি করে যারা দোয়া চাইছে, যারা হাত দোয়া চাইছেন এমন করে যারা দোয়া চাইছে, আল্লাহ আমার অনেক মুরিদান ভক্তবৃন্দ আছে আল্লাহ, যারা এখানে এসেছেন অন্যান্য পীরের মুরিদ, আল্লাহ সবাইকে আল্লাহ নেক হায়াত দান করে দিও। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক করে দাও। আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে সুপ্রতিষ্ঠিত করে দাও। যারা লেখাপড়া করে তরুকি নসিব করে দাও, তারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা মুরব্বী শূন্য হয়ে যাইতেছি, আমার মুরব্বী বাবাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।